হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। সবচাইতে কম সময়ের ভিতরে কিভাবে আমরা লুমিয়নে এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। প্রথমে যখন আমরা একটা মডেলকে লুমিয়ন ইম্পোর্ট করি তখন কিন্তু মডেলটাতে প্রায় কিছুই থাকে না থাকে প্রপার ম্যাটেরিয়ালস, না থাকে প্রপার কোনো এনভায়রনমেন্ট। পুরো প্রসেসটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। প্রথমে আমরা মেইনলি ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করব এবং একই সাথে আমাদেরকে এনভায়রনমেন্টটাও কিন্তু ক্রিয়েট করে ফেলতে হবে। ম্যাটেরিয়াল অ্যাসাইনিংয়ের ক্ষেত্রে প্রথমে আমরা প্রাইমারি ম্যাটেরিয়ালগুলো যেমন ব্রিক, কংক্রিট, গ্লাস এবং পেভমেন্টের যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলোকে আগে একটা লেভেলে অ্যাসাইন করে নিতে হবে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের কালার, রিলিফ, গ্লসিনেস এবং রিফ্লেকশন, এই চারটা ব্যাপারকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে। ম্যাটেরিয়াল অ্যাসাইনিং কিন্তু 3D ভিজুয়ালাইজেশনের সবচাইতে বড় এবং সবচাইতে সময় সাপেক্ষ বিষয়। তাই আমরা প্রথমেই লুমিয়নের লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসগুলো অ্যাসাইন করছি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে লুমিয়নের হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালগুলো দ্বারা রিপ্লেস করার। আর তাই আমরা প্রত্যেকটা সারফেসকে ধরে ধরে একটা একটা করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে থাকবো। ম্যাটেরিয়ালসগুলোকে একটা লেভেলে অ্যাসাইন করার পর আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রাইমারি ক্যামেরাগুলোকে সেট আপ করে নেওয়া। আর এর জন্য আমরা ফাইনালি যে ধরনের আউটপুটগুলো চাই আমাদের ক্যামেরাগুলোকে মোটামুটি সেই ডিরেকশন থেকেই সেট আপ করে ফেলতে হবে। 3D ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে সবচাইতে বড় বিষয় কিন্তু ম্যাটেরিয়াল অ্যাসাইনিং। আর তাই ম্যাটেরিয়াল অ্যাসাইনিংয়ে কিন্তু আমাদেরকে সবচাইতে বেশি সময় ব্যয় করতে হবে। আর এই পুরো প্রসেসটাকে কিন্তু আমাদেরকে অনেক বেশি ধৈর্য ধরে করতে হবে। আর তাই আমি এই প্রসেসটাকে একটু স্পিড আপ করে দেখাচ্ছি। ইন ফিউচারে আমরা এই পুরো প্রসেসটা নিয়ে আলাদা একটা বড় ভিডিও তৈরি করব। ম্যাটেরিয়াল অ্যাসাইনিং একটার পর্যায়ে হয়ে গেলে আমরা আবার ফিরে যাব ক্যামেরা সেটআপে। আর ক্যামেরা সেটআপে আমরা জানতে পারবো যে আমাদেরকে কোথায় কোথায় ব্যাকগ্রাউন্ডে এবং ফোরগ্রাউন্ডে গাছগুলো ব্যবহার করতে হবে। আমরা এই ভিডিওতে প্রপার এনভায়রনমেন্ট না তৈরি করেই শুধুমাত্র লুমিয়নের ডিফল্ট ম্যাটেরিয়াল সেটগুলো দিয়েই কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করব। আর তাই এর জন্য আমরা ব্যবহার করব বিভিন্ন ধরনের পরিচিত ট্রপিক্যাল এলাকার গাছগুলো, যাতে করে দেখতে আমাদের ওভারঅল এনভায়রনমেন্টটা একটা ট্রপিক্যাল ভাইব আসে। ওভারঅল এনভায়রনমেন্টকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করে থাকি, অর্থাৎ একটা একদম ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ, একটা মিডল গ্রাউন্ড এবং একটা ফোরগ্রাউন্ড, তাহলে আমাদেরকে গাছগুলো বাছাই করতে সুবিধা হবে। আমরা মূলত সবচাইতে বড় বড় ক্লাস্টারগুলোকে, অর্থাৎ যে ক্লাস্টার প্লেসমেন্টসগুলো আছে লুমিয়নের, সেইগুলোকে আমরা এনভায়রনমেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, যাতে করে আমাদের ক্যামেরা সেটআপগুলোর ব্যাকগ্রাউন্ডটা একটু রিয়েলিস্টিক লাগে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের ক্লাস্টার প্লেসমেন্টগুলোকে ব্যাকগ্রাউন্ডে প্লেস করব। যেসব গাছগুলো একটু ব্রড লিফ এবং আকার আয়তনে বড় এবং আমাদের রেগুলার বাসা বাড়ির আশেপাশেই হয়ে থাকে, এই ধরনের গাছগুলোকে আমরা আমাদের মিডল গ্রাউন্ডে ইউজ করব, অর্থাৎ বিল্ডিংয়ের ঠিক পেছনে, সাইডে এবং সামনে আমরা বড় বড় এই ব্রড লিফ গাছগুলোকে প্লেসমেন্ট করব, যাতে করে এগুলোর শেড শ্যাডো এবং রিফ্লেকশন আমাদের ওভারঅল এনভায়রনমেন্টে একটা বড় ইম্প্যাক্ট ফেলে।
আর সবার শেষে আমরা বাকি ডিটেলসগুলো অ্যাড করার জন্য ইউজ করব ছোট ছোট প্ল্যান্টস এবং ফার্নস। 3D মডেলেই কিন্তু আমাদের প্রপারলি গ্রিন বক্সগুলোকে তৈরি করে নিতে হবে, যাতে করে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট হাইটের প্ল্যান্টসগুলো প্রপারলি বসাতে পারি। প্ল্যান্টস এবং ছোট ছোট ফার্নগুলো প্লেসমেন্টের ক্ষেত্রে সবসময় আমাদের রিপিটেশনকে অ্যাভয়েড করে চলা উচিত। বারবার একই ধরনের প্ল্যান্টস ব্যবহার করলে সেটা অনেকটা রিপিটেটিভ হয়ে যেতে পারে। আবার এক এক জায়গায় এক এক ধরনের প্ল্যান্টস ইউজ করাও কিন্তু খুব বেশি একটা ক্যাওটিক দেখাবে। তাই আমাদেরকে এই জায়গাটাতে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। একই ধরনের গাছ কিংবা প্ল্যান্টসকে বারবার ব্যবহার করার ক্ষেত্রে রিপিটেশন জনিত সমস্যা এড়ানোর জন্য আমরা প্রত্যেকটা প্ল্যান্টসের সাইজ, রোটেশন এবং ডিস্টেন্স আমরা ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করব। আমাদের ওভারঅল এনভায়রনমেন্টটা বেশ খানিকটা রিয়েলিস্টিক ভাইব দিচ্ছে। তারপরও লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ওভারঅল ফোরগ্রাউন্ড কিন্তু এখনো রিয়েলিস্টিক লাগছে না। এই পর্যায়ে কিন্তু এসে আমাদের ওভারঅল এনভায়রনমেন্টটাকে রিয়েলিস্টিক লাগতে গেলে প্রথমে আমরা রিয়েলিস্টিক যে প্রিসেটটি রয়েছে, রিয়েলিস্টিক প্রিসেটটি অ্যাপ্লাই করব এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ প্রিসেটটি অন করে দেখব যে আমাদের ওভারঅল এনভায়রনমেন্টটা দেখতে ঠিক কেমন লাগে। লুমিয়নের রিফ্লেকশন ইফেক্টসের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, তবে আমাদের প্রাইমারি টার্গেট থাকবে সব ধরনের গ্লাস এবং ওয়াটার টেক্সচারগুলোকে আমরা যত বেশি সারফেসে ব্যবহার করতে পারবো আমাদের ওভারঅল এনভায়রনমেন্টের আউটকামও কিন্তু ততটাই ভালো আছে। আমাদেরকে কিন্তু বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ ক্যামেরা এবং এনভায়রনমেন্টে এসে প্রত্যেকটা এনভায়রনমেন্টের কোথায় কোথায় কোন ধরনের গাছগুলো বসলে ভালো দেখাবে এবং কোথায় কোথায় কোন গাছগুলো ডিজার্ভ করে এগুলো আমাদেরকে প্রপারলি অ্যাসাইন করে ফেলতে হবে। লুমিয়নে ইফেক্টসের ইউজগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, আর তাই আমরা প্রথমে রিয়েলিস্টিক যে প্রিসেটটি রয়েছে রিয়েলিস্টিক প্রিসেটটি ইউজ করব এবং বেসিক যে আউটপুটগুলো আসতে পারে সেগুলোর একটা প্রিভিউ দেখে নিব। এতে করে আমরা বুঝতে পারবো আমাদের ওভারঅল এনভায়রনমেন্টে কোন কোন ইফেক্টসের অ্যাডজাস্টমেন্ট খুবই জরুরি। ইফেক্টস অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদেরকে সব সময় 2 পয়েন্ট পার্সপেক্টিভ অন করে রাখা। লুমিয়নের সবচাইতে বড় যে সমস্যাটা আমার কাছে লাগে সেটা হচ্ছে রিয়েল স্কাই নিয়ে, আর আমাদের ক্ষেত্রে সবচাইতে বেশি সমস্যা হয় যে কোন স্কাইটা আসলে ইউজ করব এবং কোন স্কাইটা আমাদের এই এনভায়রনমেন্টের সাথে যায়। যেহেতু আমাদের এই মডেলটায় বেশ কিছু ক্যান্টিলিভার পোর্শন রয়েছে, তাই আমাদের শেড শ্যাডো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো শ্যাডো কাস্ট করে এরকম একটা স্কাইকে বেছে নেওয়া এবং এই স্কাইটার সবচাইতে ভালো অ্যাঙ্গেলটা খুঁজে বের করার, যাতে করে আমরা মডেলে প্রপারলি শেড শ্যাডোর বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারি। আমরা সবসময় লুমিয়নের আউটপুটের ক্ষেত্রে দেখছি যে আমরা প্রিভিউতে যে ধরনের এক্সপোজার দেখতে পারি আউটপুটে কিন্তু সেই ধরনের এক্সপোজার আসে না বা ওভারঅল এনভায়রনমেন্ট কিছুটা অন্ধকার দেখা যায়। তাই আমরা এক্সপোজার লেভেল কিছুটা বাড়িয়ে নেব। কালার কারেকশনের ক্ষেত্রে কিছু কিছু অপশনসগুলো যেমন ভাইব্রেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং লিমিট লো এবং লিমিট হাই, এই 4টা জিনিসকে আমরা পরিমিত পরিমাণে কম বেশি করে নিব, যাতে করে আমাদের ওভারঅল এনভায়রনমেন্টটা দেখতে বাস্তবিক লাগে। ল্যান্ডস্কেপ কিন্তু আর্কিটেকচারের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এবং আর ল্যান্ডস্কেপ আর্কিটেকচার নিয়ে কিন্তু স্টাডি করার মতো অনেক কিছু রয়েছে। তাই আমরা এই ভিডিওতে ল্যান্ডস্কেপ নিয়ে খুব বেশি আলোচনায় যাব না। আমরা চেষ্টা করব আমাদের এনভায়রনমেন্টটাকে যতটুকু পারা যায় রিয়েলিস্টিক রাখার জন্য এবং যতটুকু পারা যায় অতিরঞ্জন অ্যাভয়েড করার জন্য।
একবার আমাদের প্রপার এনভায়রনমেন্ট সেটআপ হয়ে গেলে কিন্তু আমাদের কাজ একেবারে শেষ হয়ে যায় না। এরপর বেসিক লেভেলে আমাদের এনভায়রনমেন্ট এবং ক্যামেরা সেটআপ হয়ে যাওয়ার পরে আমাদের প্রধান কাজ থাকবে এই ব্যাপারটাকে আরও যত বেশি ডিটেলস অ্যাড করা যায়। এই পর্যায়ে এসে আমরা চেষ্টা করব আমাদের ওভারঅল এনভায়রনমেন্টে আরও কিছু ট্রিজ অ্যান্ড ফলিয়েজ অ্যাড করার। এই পর্যায়ে আমি লুমিয়ন লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের ডিফল্ট আউটডোর ম্যাটেরিয়ালস যেমন টেবিল, চেয়ারস এগুলো ইউজ করেছি। তবে প্রপার রেন্ডারিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্কেচআপ ওয়্যারহাউস কিংবা অন্যান্য 3D সোর্স থেকে বিভিন্ন ধরনের টেবিলস, চেয়ারস অ্যান্ড আদার ফার্নিচার্সগুলো ইম্পোর্ট করে এনে প্রপার ম্যাটেরিয়াল অ্যাসাইন করে তারপর ইউজ করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা D5 এ ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করে সেখান থেকে বিভিন্ন ধরনের আউটপুট বের করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা সবাই আমাকে জানাবেন। আর এই রকম ভিডিও রেগুলার পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বাট এটা ট্রপিক্যাল, কিন্তু যদিও আমরা ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু ট্রপিক্যাল না।